অনিন্দ্যসুন্দর মালনীছড়া চা বাগান দেখে মুগ্ধ হলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটজ। গতকাল সোমবার দুপুরে কূটনৈতিক যখন উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান মালনীছড়া চা বাগানে এসে পৌঁছান, তখন বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির জলজ স্পর্শ গোটা চা বাগান এলাকাকে করে তুলেছিল আরও মনোমুগ্ধকর। অ্যাম্বাসি অব দি ফেডারেল রিপাবলিক অফ জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটজকে মালনীছড়া চা বাগানে স্বাগত জানান দেশবরেণ্য শিল্পপতি, মালনীছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক, চা শিল্পের অন্যতম উদ্যোক্তা, মানব সেবায় নিবেদিত প্রাণ দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী। এ সময় রাষ্ট্রদূত ও সহকর্মীদের বাগানের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান মালনীছড়া চা বাগানের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ আজম আলী। রাষ্ট্রদূতকে চা উৎপাদন, ম্যানুফ্যাকচারিং, ল্যাবরেটরিতে চায়ের গুণগত মান নিয়ন্ত্রণ, পাতা চয়ন সহ বিভিন্ন বিষয়ে ওয়াকিবহাল করা হয়। রাষ্ট্রদূত অত্যন্ত মনোযোগ সহকারে এসব বিষয়ে অবগত হন। তিনি মালনীছড়া চা বাগানের বিভিন্ন বিভাগের শ্রমিকদের সাথেও আলাপ করেন। রাষ্ট্রদূত মালনীছড়া চা বাগান সংশ্লিষ্টদের ঐকান্তিকতা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট নগরীর দিকে যাওয়ার পথে মালনীছড়া চা বাগানের অপরূপ দৃশ্য আমাকে বিমোহিত করেছে, তাই ছুটে এসেছি এই চা বাগান পরিদর্শন করতে। এ সময় রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটজ আরও বলেন, বাংলাদেশ ও জার্মানি বন্ধুপ্রতিম দুটি দেশ। এ দু দেশের রয়েছে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সেই সাথে আছে মনোমুগ্ধকর অনেক পর্যটন স্পট। তিনি সবুজে ঘেরা মালনীছড়া চা বাগানকে নৈসর্গিক সৌন্দর্যের অন্যতম স্থান হিসেবে আখ্যায়িত করেন। মালনীছড়া চা বাগানের উৎপাদিত চা আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্থান করে নিয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলীর দক্ষ ব্যবস্থাপনায় মালনীছড়া চা বাগান ভবিষ্যতে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী বলেন, ভারতীয় উপমহাদেশের মধ্যে মালনীছড়া চা বাগান থেকেই চা চাষের গোড়াপত্তন ঘটে, যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ। ব্রিটেনের বর্তমান রাজা তৃতীয় চার্লস, প্রিন্সেস অ্যান ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস সহ বিদেশি অনেক সম্মানিত মেহমান মালনীছড়া চা বাগান পরিদর্শন করে বিমোহিত হন। পাহাড় জুড়ে ছড়িয়ে থাকা চা বাগান, হাঁটার সরু পথ এবং প্রাকৃতিক ঝর্ণাধারা এটিকে অন্যতম আকর্ষণে পরিণত করেছে বলেও তিনি জানান। মানব সেবায় নিবেদিত প্রাণ দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী বলেন, মালনীছড়া চা বাগানের শ্রমিকরাও আন্তরিকতার সাথে কার্যক্রম পরিচালনা করেন। এ বাগানে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। এজন্য শ্রমিকদের চিকিৎসা, শিক্ষা, বাসস্থানের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হয়েছে। তাছাড়া বাগান জুড়ে রয়েছে মসজিদ, মন্দির ও গির্জা। ফলে ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে মালনীছড়া চা বাগান মডেল হিসেবে স্থান করে নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রদূত দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলীর মানব সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবগত হয়ে অভিভূত হন। পরিদর্শনকালে জার্মানির রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন জার্মান অ্যাম্বাসির ইকোনমিক অ্যাফেয়ার্স অফিসার মেহরাব বিন তারেক। এছাড়া রাগিব রাবিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও দৈনিক সিলেটের ডাকের সম্পাদক আব্দুল হাই, আজমাইন আব্দুল হাই, লিডিং ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য দেওয়ান সাকিব আহমদ, গবেষণা কর্মকর্তা জসিম আল ফাহিম প্রমুখ। পরে দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী তার জীবন ও কর্ম নিয়ে রচিত কয়েকটি গ্রন্থ রাষ্ট্রদূতের হাতে তুলে ধরেন।